ঘরে ঢুকেই চুপি চুপি মহান রব্বুল আলামিনের এই অসাধারণ উপকারী পবিত্র নামটি মাত্র 11 বার আপনি পাঠ করে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে, আপনার বাড়িতে এত রিজিক দেবেন, এত দৌলত, ধন সম্পদ আল্লাহ পাক দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। মৌত পর্যন্ত ওই বাড়িতে, ওই ঘরে অভাব অনটন আর আসবে না। তঙ্গি সংকীর্ণতা আর কোনো দিন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সেই বান্দাকে মালামাল করে দেবেন। তার জন্য ধন সম্পদের রিজিকের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। ফলে চারিদিক হতে সে উন্নতি দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সব দিক হতে রাস্তা খুলে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তার জীবন পাল্টে যাবে, তার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির। প্রিয় দর্শক, আপনি কঠিন অভাব অনটনের মধ্যে আছেন আর দীর্ঘদিন ধরে এই কষ্টে আপনি একেবারেই জর্জরিত। কিছুতেই এই কষ্টকে আপনি দূর করতে পারছেন না। অনেক পরিশ্রম, অনেক মেহনত, অনেক টাকা ইনভেস্ট করলেন সংসারে উন্নতি নিয়ে আসার জন্য, দীর্ঘদিনের অভাব কষ্টকে দূর করার জন্য, সচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা নিয়ে আসার জন্য, কিন্তু কোনো কিছুতেই আপনার নসিব খোলেনি, আপনার হালত পরিবর্তন হয়নি, আপনার ভাগ্য খোলেনি। ইনশাআল্লাহ এই রকম কঠিন সময় হতে বেরিয়ে আসতে এই একটি আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যখন কোন বান্দার একেবারে সঙ্গী হয়ে যায়, আল্লাহ পাকের দয়ার নজর, দয়ার দৃষ্টি যার ওপর একবার পড়ে যায়, সেই বান্দা মালামাল হয়ে যায়। সেই বান্দা নিজেও বুঝতে পারে না যে আমি কিভাবে, আমি এত দ্রুত মালামাল হয়ে গেলাম। আমার মনের আশা পূরণ হয়ে গেল, জীবনের বড় একটা স্বপ্ন ছিল তাও পূরণ হলো। বান্দা বড়ই অবাক হয়ে যায়। সব মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে সব কিছু হয়ে যায়। প্রিয় দর্শক, এই অসাধারণ পবিত্র নামটি এমনই উপকারী। এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন। এই নামের জিকিরই আপনার হালতকে বদলে দেবে, আপনার সব দুঃখকে দূর করে দিয়ে আপনার জীবনে সুখ শান্তি এনে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি অনেক কষ্টে আছো, অনেক বিপদে আছো, অনেক মুসিবতে আছো, তোমার একাধিক হাজত আছে, প্রয়োজন আছে, এইভাবে করে তুমি অনেক আর্থিক কষ্টের মধ্যে আছো। হে আমার বান্দা, তুমি আমায় স্মরণ করো, আমিও তোমার স্মরণ করব। হে আমার বান্দা, তুমি যখনই আমাকে স্মরণ করবে তখনই আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহ পাক এইভাবে করে বান্দাকে বলছেন। আল্লাহ পাক স্মরণ করবেন, তিনি বান্দাকে স্মরণ করবেন, সেই জিকিরকারীকে স্মরণ করবেন।
কিভাবে স্মরণ করবেন? ওলামায়ে কেরাম লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিকিরকারী বান্দাকে স্মরণ করেন এইভাবে। সর্বপ্রথম আল্লাহ পাক তার আমল নামা হতে যত গুনাহ আছে, যত পাপ রাশি লিপিবদ্ধ হয়ে আছে, আল্লাহ পাক সেগুলোকে মিটিয়ে দেন। এইভাবে করে তাকে মাফ করে দিয়ে সব গুনাহ হতে সে মুক্তি পায়, সে মাসুম হয়, সে একেবারে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ পাক এই গুনাহগুলোকে সর্বপ্রথম মাফ করে দিয়ে তাকে একেবারে পবিত্র বানিয়ে দেয়। যে গুনাহ, যে অপরাধ তাকে জাহান্নামে নিয়ে যেত, যে গুনাহ, যে অপরাধ তাকে পেরেশান করে রেখেছে, কঠিন টেনশনের মধ্যে রেখেছে, সেই গুনাহগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জিকিরকারী বান্দার হাজত পূরণ করা শুরু করে দেন। তার যা যা হাজত আছে, যত বেশি হাজত থাক না কেন, আর সেই হাজত যত কঠিনই হোক না কেন, আল্লাহ পাক তা পূরণ করে তাকে স্মরণ করেন। এইভাবে করে বরকত, সমৃদ্ধি, সচ্ছলতা, স্বচ্ছন্দতা, আর্থিক উন্নতি সব দিক হতে আল্লাহ পাক তাকে মালামাল করে দিয়ে তাকে স্মরণ করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন। আল্লাহ রব্বুল আলামিন তিনার সিফাতি নামগুলো এই জন্যই রেখেছেন বান্দার উপকারে, বান্দার ফায়দা এবং বান্দার মঙ্গল কল্যাণের জন্য। অমঙ্গল এবং অকল্যাণ, মন্দ খারাপি, দুঃখ কষ্ট, বিপদ আপদ মুসিবত হতে নিরাপদ থাকার জন্যই আল্লাহ পাক তিনি তিনার গুণবাচক নামগুলো রেখেছেন। এক দিক হতে আল্লাহ পাকের এই গুণবাচক নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে উপকৃত হওয়ার মাধ্যম। তিনার অফুরন্ত নিয়ামত, তিনার দয়া এবং তিনার ফজল করম লাভের উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সিফাতি নাম। বলুন সুবহানাল্লাহ। এক এক নামের এক এক ফজিলত, এক এক নামের এক এক বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নামও আছে। সেই গুরুত্বপূর্ণ নামগুলির মধ্যে এই নামটিও এক গুরুত্বপূর্ণ নাম। ইনশাআল্লাহ, যে নাম আপনার হালতকে বদলে দেবে, যে নাম আপনার নসিবকে খুলে দেবে, যে নাম আপনার ভাগ্যকে দ্রুত পরিবর্তন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আছে সমস্ত সম্পদের চাবি। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব সম্পদের চাবি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উপরে খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক তার জন্য তিনি তিনার ভান্ডারের দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া বিরোধিতা করলেও আল্লাহ পাকের এই ভান্ডার হতে উপকৃত হওয়াতে কেহই বাধা আর সৃষ্টি করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই বান্দার জন্য তিনি জারি করে দিয়েছেন, তিনার গায়বী ভান্ডারের দ্বারকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন। সুতরাং এমন কার সাধ্য আছে সেই দরজাকে বন্ধ করার? সেই উন্নতি, সেই সমৃদ্ধি, সেই সচ্ছলতা, স্বচ্ছন্দতা কে বন্ধ করার এই দুনিয়ার বুকে কার সাধ্য আছে? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা খুশি তাই করেন, বাধা দেওয়ার কেহই নেই। আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ পাক যা ইরাদা করেন তিনি তাহাই করেন। কৈফিয়ত নেওয়ার কেহই নেই, বাধা দানকারী কেহই নেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে তিনার এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনি ঘরে প্রবেশ করবেন। ঘরে প্রবেশ করার সময় আপনি সালাম দেবেন। সালাম দেওয়ার পর আপনি ঘরে প্রবেশ করেই
চুপি চুপি আপনি পড়ে নেবেন মাত্র 3 বার সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের পর আপনি পাঠ করবেন 11 বার আল্লাহ পাকের এই পবিত্র নাম। প্রিয় দর্শক, একবার আমি সূরা ইখলাস তেলাওয়াত করছি সওয়াবের নিয়তে, পারলে আমার সাথেও আপনারা একবার পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, বিসমিল্লাহ সহ আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন। এরপর আপনি আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করবেন মাত্র 11 বার। আপনি পড়বেন ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু। এইভাবে করে আপনি চুপি চুপি 11 বার পাঠ করে নেন। ইনশাআল্লাহ, বিশ্বাস রাখুন, আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন, ওই বাড়িতে আর কখনো, ওই সংসারে কখনো কোনোদিন মৌত পর্যন্ত অভাব, তাঙ্গি, সংকীর্ণতা, দারিদ্রতা প্রবেশ করতে পারবে না। মহান রব্বুল আলামিনের রহমতে ইনশাআল্লাহ আর কোনোদিন আর্থিকভাবে আপনি অবনতির মধ্যে পড়বেন না। আল্লাহ পাক এতটাই মালামাল করবেন যে আপনি সারা জীবন সম্পদের দিক হতে, টাকা পয়সার দিক হতে আপনি স্বনির্ভর হবেন। আল্লাহ পাক আপনার ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তিকে এইভাবেই তিনি বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে তিনি বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যাবতীয় মঙ্গল কল্যাণ দিয়ে আমাদেরকে, আমাদের জীবনকে সুখময়, শান্তিময়, আনন্দময় করে দেন এবং দুনিয়ার পর আল্লাহ পাক পরকালে আখিরাতে আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।